এক ঝড় এসে ভেঙে দিয়েছে বাড়িঘর, এক ঝড় এসে ভেঙে দিয়েছে বাড়িঘর। উপরে ফেলেছে গাছ বৈদ্যুতিক খুঁটি তার, উপরে ফেলেছে গাছ বৈদ্যুতিক খুঁটি তার। চারিদিকে নিস্তূপ ঘিরেছে আধার, আলোর ফোয়ারা হাতে ছুটেছি এবার। চারিদিকে নিস্তূপ ঘিরেছে আধার, আলোর ফোয়ারা হাতে ছুটেছি এবার। বিদ্যুৎ কর্মী আমরা সবাই, আমরা শলকধর। এক ঝড় এসে ভেঙে দিয়েছে বাড়িঘর, এক ঝড় এসে ভেঙে দিয়েছে বাড়িঘর। বকর ভাই, ও বকর ভাই, ভাইয়া বাড়ি নিবা? ওই বাড়ি এ বটে কি সাতশো গেলাই আবার ফুয়ারা তোমরা ডাক শুরু করছো, কি হইছে রে? আমরা সমিতির একটা মিটিং আছে, বইতে বাইচা ওরা ডাকিয়া লইয়া যাই। এই বোন, আমার ফুয়া নয়া বিয়া করছে, তোমরা সমিতি টুমিতি এটা বাদে 4-5 দিনের ভিতরে আমার বাড়ির আশপাশে আইও না তোমরা। কইছে নুন ওগো বিয়া যে করাইলা, মিষ্টি মিঠাই তো খাওয়াইবা দূরের কথা, দাও তো দিলা না। ও বেটা বাদ দিল, ওইটা আস্তা দরিয়া ফুড়ি দেখিও ভালো লাগতেছে, ও আইন নইছে। তোমরা তো খুশি হওয়ার কথা, তোমরা লগে হেতে তো চলে চলে দেখি তো আমরা অন্তত তোকে কইতো আছিল মুখ কান্দা দি বলে রে ফুরুত বা সুমন একবার তো আইস আমার বাড়িতে, একটা মিটিং আছে বা আমরা বিয়ার আলোচনা করব। শুনো বেটা, আমি তো তারে বাড়াইতেও দিছি না বাড়িতে, কিয়া ওখানে বাড়াইয়া যদি হে যায় তার মত বদলে দিব, এর লাগি আমি তার বাড়ি থেকে বাড়াইতে দিছি না। ও বেটি মত বদলি তো না, আমরা কি তার দুশ্মন শুনি না, বুঝলেই আমাকে মত বদলাইলি। ও শুনো সাই উত্তামি করে এখানে শুন চাই, তোমরা খালি বুদ্ধি দেখ না, আর কিতা মানুষ নানি হে মাই বিয়া শাদির মাঝে 10 দুশ্মন থাকেও। দয় দুশ্মন থাকতে পারে, এই হইছে আলাদা বিষয়। আমরা অন্তরঙ্গ মানুষ, আমরা সম্মান দেই বড় ভাই, আমরা কিতা জানে কিতা কুগত নিয়ে কুশলাতি ভালাই মনে করছে, এইখান তোমার বিবেকে দিল কি লাগো কইলাই যেন আমরা রে। এই তোমরা মুখ কান বন্ধ করবে আর বন করতাম। এ বেটাই আমি ঠিকই বুঝলাম তোমরা অত মাত মাত্রা এখানে মিষ্টি মিঠা খাইতে সমস্যা নাই, আমি আনিয়া দিলাম তোমরা উগাও। আচ্ছা গো চাচি তে দিলাও মিষ্টি চাইটা খাইয়া যাই কি না দে। এ বেটা এই তো দেখি ওখানে আর তোর লইয়া বিপদে পড়ে গেলাম। আইনাম বালা কথা বিয়ার দাওয়াত নাই কোনটা নাই, তুই এখন খুঁজিয়া মিষ্টি চাইটা খাইবা লাগে ইচ্ছো যে। এই এই তুই তো বহুত বড় বিয়ার দব দেখা যায়, হে তোরা তো এবার বারা আমার বাড়ি থেকে বারা। ও বেটা রে মুখ মুখ বন্ধ কর, বাড়ির আসনার জন্য আমি তোরা দেখি না কোনো সময় বারো। ও বেটা রে ইজ্জত দিতে পারবে বালা কথা, বেইজ্জত করার অধিকার আপনার নাই। এই তুই আমার বেজ্জত আর ইজ্জত গাই দেনি বারো। আচ্ছা চাচি বাদ দিলাম, তুইও রে বাস আসি লই কি না লাগি তা মুখ তাই মাথা। আচ্ছা যা না বেটি আমার খুদাইন, বেটির বাড়িতে এসে ওর বাড়ি পড়ে গেছে রে। খুদাইটা ভালো কথা খুদাও, ও সাসারে তো ভাই মুরা সাসার কাছে বিচার দি মুখ গিয়া যা দিস বিচার গিয়া আমি কালা মনে করে খুঁজিছিলাম। আচ্ছা আইও আসারে বাদ দিবি না দো দেখ রে নিব কত বড় বিয়া তো হে বিচার বুঝি দিত বিচার দিয়া কি কইতো। শোনো আমার আম্মায় তোমার পছন্দ করে আনছো, আর এই পরিবারও আম্মার উপরে কথা হওয়ার কেউ নাই। আব্বাই আম্মার সামনে কোনো সময় বড় বলে আমাকে, এর মাত্র কারণ হইল গিয়া আম্মাই যেটা চায় এর বিরুদ্ধে যেও মাত্র তারে আম্মাই পছন্দ করে, এর লাগে তোমার কইরাম আম্মাই যেহেতু তোমার পছন্দ করিয়া আনছেন, তুমি চেষ্টা করবে আমার মন জুড়ে চলা, আমার কথার বাইরে কোনো সময় চিন্তা করবে মনে থাকবে। আমার এটা কে দেওয়া লাগতো না। খুশি হইলাম। আমি একটা জিনিস চাইলাম সব সময় জানেন আম্মাই তোমার প্রশংসা করবো, আম্মাই কইন যে আমার বৌমাটা পাইছি খুব ভালো, আমি আছি আর কি ধরো অত আনন্দ হোক, কিন্তু আম্মার কথার বাইরে নাই। আম্মা যদি আমার এখন শোনো তুমি ওলা থাকতে হইবা, অন্য এক পায়ে উবাই থাকতে হইবা, আমি কিন্তু ওলা উবাই রই, আমি আম্মার কথার উবাইতে কোনো সময় নাই। যাক তোমার তো আমি পয়লা ইতা কইলাম, তুমি হয়তো মনে মনে চিন্তা করাই খই আইলাম, যে ঘরে আইলে দেখা যায় আমার কোনো স্বাধীনতা থাকতো না, তোমার স্বাধীনতা তা হবো যতদিন আম্মা আছে অতদিন কিন্তু তুমি তার কথা আছে, এরপরে তো তুমি আর আমি সংসার, আব্বাও বয়স্ক মানুষ,
না আমি কিছু মনে করলাম না। হ্যাঁ এটা তো স্বাভাবিক, আমার কথা তো চলতো না। আর আমি নতুন আইছি, আমার আর বারো তো তাদের কি করতাম আমি। ঠিক আছে, আমার মনে হয় আমার আম্মায় সঠিক একজন মানুষ আমার ঘরে আছে, যে মানুষে এখনো সুন্দর দুইটা কথা কইছে। আর তোমার কথা শুনি আমার মন ভরে গেছে। তুমি যদি হাসো বিলাস হলো আমার এই সংসার একটা সুখের সংসার। ওই চিন্তা করিও না তুমি। আর হইও না, বার হইছি একটু যাইবো আর কি, বাড়ি যা গেছিলাম ওখানে একটু বাড়ি বাই যাইব। পরে বলে বিয়া কইলাই, আমরা দিকে কইলাই না। কিলা হইতাম রে বউ ভাই, খোয়ার কোনো মুখ আসেনি আমার। ফুয়ার বিয়া ঠিকও হরাইছি। তোমার বাবি ইতা মাতিয়া লাভ নাই, কই গাউয়ালারে খাবাইয়া করতাই কিতা দাওয়াত দিয়া সংক্ষেপে কারবার সারিল। ওখান আমি আর কিতা কর্মের লাগি আমার নিজরও বহুত আত্মীয় স্বজন আছে, আমি কইতাম পারছি না। বিচারিয়ে 60 জন লগে করে লইয়া গেছে, আগলোস কবুল করাইয়া লইয়া আইছে। আমি খালি খোলা গাছ সুবর যাত্রী আঁকি, আমার কোনো মাত কথা কোনটা নাই। যত মাত কথা হোক সব তোমার বাবিয়ে ফাইনাল করছেন, হইনও তাইন পছন্দ করছেন এবং বিয়ার সব অ্যারেঞ্জমেন্ট তাইন করছেন। এমনকি বাজার তাকিন দরিয়া সকলটা তান তত্ত্বাবধানে হইছে। অবাস আচ্ছা, সমস্যা ইকান নাই, সমস্যা হয়েছে মেম্বার সাহেবে আমরা তুই ঘুরে ফাটাইছিল আপনার বড় ফুয়ারে কি ফুয়ারে ডাকিয়ে আনতাম গেছি পরে চাষে বাড়ি আমার কোথায় লিয়েছেন। হ্যাঁ কোথায় লিয়েছেন আমরা রে? ওই বা তারা রে যে কুদানি কুদাইছইন, একটু তুমি বাবিরে কইও, একটু বুঝাইও রে ভাই। আমরা মিটিং লইয়া জরুরি কথা লই গেছিলাম। ও ভাই তুমি আমারে কইছো, আমি শুনলাম ওইলে রে ভাই আমি অক্ষম। আমি বিচারে রে খোয়ার মতো আমার এই ক্ষমতা নাই। হারের গড়ের মোড় লইল বিচারির কথা সকল উঠইন আর বইন, উঠইন আর বইন। তোমার ভাই মানে আমি মদরি চালিয়ে বে জায়গাত খেসি করিলিছিল, এর লাগি তান খেসারত দিলে এবং মরার আগ পর্যন্ত দিয়াও যাইবা। ও আচ্ছা স্যার, খেসি করছো ভালো হয়েছে। সন্তানোর গরো তাইন খারে উঠাইলো বয়াইলো উঠাইলো, এখান তো বাড়ার মানুষ দেখতো না, না দেখবো। আমরা মনোরকা সমাজের কার্যকলাপ করি অঞ্চলের গেলাম গিয়া এখন বিপদে পড়ে যেতাম নি। আই যদি আপনার চাষা মানুষ আপনি আমার কোথায় লিতে 10 জনে কইতো না বা মুরব্বী বেটা হয়তো বিয়াতবি করে লিছে, বেটিরে তো আমি খারাপ কোনটা কইছি না। মানুষ কিতা কইছো আমার কইছে আমার কিতা এলাকাত কিতা দাম নাই, আমার ইজ্জত নাই। আমি মেম্বার সাহেবরে বিচার দিয়েছি কিন্তু বেটা দেখি কিতা কইন। স্যার আপনি কৌকে কিতা কইতে আমার বা তারা কইছে আমি কিতা করতাম। বাবি তো আমরা বড় বাবি, কিন্তু তুমি একটু তা কইয়া দিও যে এরা গেলে উলে কি তাই কিছু করতে হতো না, মাথারও তো একটা সিস্টেম আছে না। ও ভাই আমি কইলাম ভাই গো মশাই সুবাইল আর দইল উবাইল জান না এরে উনরে বা ফুরুত এক কাম হল, তুই আমার এফিটি 4টা মারি দে, কিতা করমু আমি ঠেকি গেছি, আমি অকুল দরিয়াত বাসি গেছি এরারে লই, এখন কিতা করমু আমারও মুখ নাই আর বহুত বিচার আচার আছে। বিচারিয়ে যদি এগো মানুষ ঠেকিও বালা কোনো কামে গেল ইয়া বাবুদ মুখ নাই রে শুনাই কানে একবারে কিতা হইতাম FM রেডিও এমন বেজ্জত খোরা দে। আমি একদিন বলে আমি কপাল ফোড়া জিকাই লিখলাম যে তুমি যে মনিরালে আইছি তুমি তার এই বেজ্জত হল লাগিতা লাগি। ও আল্লাহ কি কইমু, 3 বেলা খানি আমার বন্ধ, আমার উপরে যা নির্যাতন যা জুলুম ইতা বরদাস্ত করার মতো মনে হল। ও বুঝছি রে বো, বাবির ইটা কবার তোমার ক্ষমতা নাই। ও তো বুঝিলিছো কিতা করবা, আর আমার ক্ষমতা নাইকা তো আর জানো এক কাম করিও রে গাঁর খেয়েও রে ইতা কইও না এই ঘটনাটা, আর কইলেও বা সমস্যা কিতা মোটামুটি আস্তা গাঁয়ে জানো যে আমার গরু বহু মুড়ল, এর লাগে আমার কোনটা যায় আসে না, তাই যাও আল্লাহ দোয়া করিও যাও। আসসালামু আলাইকুম। আমার লাগি দোয়া করি জিও যাও কি ওকে যাও কি আল্লাহ আমার লাগি দোয়া করিও সবে দোয়া করিও। এরে তোমারে মনে হয় কেউ তুকাইয়ে গেছে। সকালে নি ওই খেয়ে তো খেয়ে যেতে পারে জানো নি আম্মা তার লগে যে ব্যবহার করছেন আম্মা ইলান ব্যবহার করুন বলি। ও সিলে করছো ওই যে সিল্লাসিলি করছেন আম্মা এটা করে না,
যে কেউ আপনানি তাই যদি দেখেন থানার উল্টা কেউ মারছে তার মাথা গরম হয়ে যায়, তাই চিল্লা চিল্লি করেন। আমারে তো কাউরা কেউ নাই, হয়তো ওই যে ফুরুত আর সুমনতা হইতে পারে। এরে আম্মা কিতা আমার লগে কথা করবানি, আমার লগে কিতা চিল্লা চিল্লি করবানি? না 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 না, তোমার লোকে চিল্লা চিল্লি করতে হয় না। তুমি লাইন নয়া বউ, তুমি কত মায়ার জিনিস, তোমারে তাই মায়া করবা। কারণ বউরে তো আর চিল্লাইয়া লাভ নাই, তুমি তানরে সবসময় একটু খেয়াল করবা। কি তাহলে তাই না একটু সুপারি খাই বেশি খেয়াল করিয়া একটু সুপারি নিয়ে দিবা। আম্মা সুপারি খাইতে নি, চা খাইতে নি, ওগুলা কইবা না নি। তুমি এটা লিয়ে চিন্তা করিও না, আমি তো আর ডরাই গেছিলাম এটা দেখিয়া। কই তাই যদি আমার লগে কথা করেন তখন আমি কিতা করব? আমার চিল্লানি দেখা তুমি ডরাইতে এখানে ই গ্রামর সব ডরাই। আব্বা তো এরকম পিলাইলা কান্তা করেন, আর আমিও আমারে ডরাই। তবে ডরাইলে কি তৈব, মায়া আছে আমরা লাগে, মায়া করেন। ও দেখো না আমার কোনো চিন্তা ধারণা কোনটা নাই, হঠাৎ করে কিন্তু আমার কইলা তুমি রেডি হয়ে যাও, তুমি বিয়া করতে হইবে। আমিও কথা বললাম, চুপচাপ আমার লগে গেলাম, তোমার বিয়া করে লিয়ে আইলাম। তুমি আম্মার কথাই আমার বিয়া করছো না? তুমি আমারে চয়েস করে বিয়া করছো না? না না, ইনো চয়েস করো না, তুমি তো চয়েস না হলো, তুমি কিন্তু সুন্দর। এখন আমি দেখো আম্মাই যেটা চয়েস করছেন না, আম্মাই আমার মনের কথা বুঝছেন। আমিও চেষ্টা করলাম একটা বউ হইতো, আমার দেখতেও সুন্দর হইতো, মনও ভালো হইতো। তোমার তো মনও বালা, তুমি দেখতেও সুন্দর, মানুষ হিসাবেও বালা। বাকি একটা কথা বলছেন, তুমি আমি ডরাই স্বাভাবিক, কিন্তু আব্বা এখানে আম্মারে ডরাই। আমারে ডরাইয়া আমারে না ডরাইয়া যাইবা কই আব্বাই? আব্বাই এমন কোনো কথা বা এমন কোনো কাজ আছে না যে তার নিজের স্বাধীনতা করতে পারবা? আম্মাই যেখান কইবা ওখানের বাড়া গেলে কেউ তুই গরত থাকা মুশকিল। একদিন তোমার এখান খোয়া ঠিক না, আম্মাই অন্য গেলেবা নয়া মানুষ তো। একদিন আব্বাই কিতা করছেন বাজার থেকে কিনা নি একটু নরম মাছ আনলিছিলা, আম্মাই কিতা করছেন জলদি যাও আবার ওখান বদলাই লিয়া যাও। এখন আব্বা হইলে এখন গেলে মাই বললে ফাইমু নিজে বেটা মাছ বেচছে, এ বেটা কিতা থাকবো নি? তার বলে এই তো আমি বুঝি না, তুমি জানার কাছ থেকে মাছ আনছো টাকা দিয়ে আনছো না নি, আবার বদলাই আনা যা। আব্বা আস্তে আস্তে গেছেন গিয়া হি বেটারে পাইছেন না, সারা রাত তেন বারাত আসেন, বাদর দিন বেটা আইসেন না আবার মাছ লইয়া পরে অন্য মাছ আনছেন বদলাই, এই দিন আর গরু আইসেন না। আব্বা বলে খান ডরাইনি আম্মারে। এরে আব্বাই যখন আম্মারে অত ডরাই না, আম্মার কথা মতো চলেন, তুমিও ওলাখান করবাইনি, মানে আমার কথা মতো চলবাইনি, মানে ডরানির কথা না, মানে আমার কথা মতো চলবাইনি, মানে আমার কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না ওটা তুমি দেখবাইনি। ওহো, তোমার কথা মতো আম্মা যতদিন আছেন দুনিয়া ততদিন চলা যাইতো না। তুমি আমি কেউ তান কথার বাইরে যাইতে পারতাম না, বাইরে গেলে কি তখন তুইব আমরা ঘরের পাড়া যেতে গিয়েব, ই ঘরের ভিতরে আর ঠাই হইতো না। না আমিও কথা কইছি না, মানে ও যে আছে না তুমি আমার কথা, মানে আমার একখান ভালো লাগলো ওখান দেখলাই, তোমার যেটা ভালো লাগে আমারে আস্তে আস্তে হইবা, আম্মার সামনে হইবা না, আমারে লুকাইয়া হইবা, আমি তোমার লুকাইয়া আনিয়া দিলাম। তবে কোনো সময় যদি আম্মাই বুঝুন তোমার কথা আমি চললাম তে তো অবস্থা খারাপ, কারণ আম্মাই চাই না ই গরো তানোর উপরে আর কোনো মডল হইতো, আম্মাও একমাত্র মডল, আমার গরো আমার উপরে কোনো মডল লাখি চলতো না। ও সোজা কথা বুঝিয়া নিতে গিয়ে ওইতে তুমিও সুখে থাকবা আমিও সুখে থাকবো। লুকাইয়া হইতাম না, লুকাইয়া খাওয়া লাগতো না, না আমার কিচ্ছু লাগতো না। তো ভালো ভালো মাথা থামার তো দেখি তোমার কিলো লাগে। ঠিক আছে ওলা থাকিও, মাথাত ঘুমটা দিয়া থাকিও, মাথাত ঘুমটা দিলে সুন্দর লাগে বেশি। ঠিক আছে আমি একটু বাইরে যাই, আমি একটু বন্ধু বান্ধব মহলের লাগে একটু সময় দিয়ে, ঠিক আছে? বাইরে যাইতে বন্ধু বান্ধবদের সময় দিতে আইমু, আবার আইমু ঘন্টা দুই এক সময় দিয়া না নি, আবার আইমু। নতুন বিয়া করছি, মানুষ এসে কইব বিয়া করিয়া মনে করে বল লাগি ঘর থেকে বাড়ার না, সরম না না যাইতাই না, আমি তো আর কিছু কইয়া লাভ নাই, আমি কইলে তো তুমি কইবা এখন আমার কথা মতো চলবে না। ঠিক আছে তুমি যা কইবা পরে পরে মনে মানে যাই কি। আল্লাহ হাফিজ, ভালো থাকিও, আর আমার মন ঝুঁকে এসে এমন একটা সংসার আইয়া পড়লাম যে সংসারে আমার কোনো মূল্য নাই, সব মূল্য তাই না আমার। কিলান যাইব দিন আমার। দেখো जो आपने बेटिया दे 2 घंटा
বিস্কুট দোকান খাওয়াইছিলা ও শেষ বাটা খান অন্তত তোমাকে আনিয়ে দিয়া দাও বেটি ফান্ডা খাই দেখো বৌমা জি আম্মা আমার ডাকছিলানি ও শোনা না তার কারে ডাকলাম গোরা কিতা আমার ফুয়া আরে এখন বিয়া দিছি না কিতা আম্মা আমি তো শুনছি না ও তুমি শুনছো না নি আমারে কমাই তো তোমার মুখে কইছাই আমারে কুম্বালা তুমি চা খাওয়াইছলা হে বেইন তো 11টার সময় কোনটা কি উঠি আছে কোন কাম কাজ নাই কেউ বইলা চায় ফুটা আইয়া দিলা একটা বার মানলাম এখন তুমি আমারে বাটাও কানে আমি তোমার ডাকলাম জবাব তো দেওয়া তোর কথা এখন তো উড়ে কইরা কিতা আমি ডাকলাম নি আমি কারে ডাকলাম তে আম্মা আসসালামু আলাইকুম ভালো আছেন নি ভাই ইয়া জিয়া ভালো আছি তুমি বলবো না। আমাকে দেখে আইলা না বেটি না কইয়া না আমার বেআইনে ফোন দিছিলা আইতাম তো কই আইও তোরও দেখে দেখবার বেআইনে ফোন দিছ কি লাগে কি দাদা ও বুঝাতে দেখো ভাই তোকে দিল কি তো হইছে বেআই মন যে খারাপ লাগে কি তো হইছে না কাউস্তা করছুন না নি নাস্তা করছি ইতা কি কোন লাগা নাকি করছি আমার নসিব তো যে খারাপ আমি কোন সময় ভাবিও গেছিলাম কেন গো বোন কি তো হইছে নসিব খারাপ হইতো বলে ও বই মাতাম চাই না তার লগেও মাথা লাগে তোমার এখানে ফোন দিছি তুমি শুনো আচ্ছা খোসাই ফুড়িগো বিয়া দিছো সংসার করাইবা লাগি দিছো নিনা নিবাগি লাগি দিছো মাই এটা কি জাত বাবা দস্তফারুল্লাহ নাউজুবিল্লাহ ফুড়ি তো আপনারে দিয়েছি আপনার ফুড়ি আপনার লাগান গড়িয়া তুলতা আমার এখন নেই ও নঞ্জন মা জমাইলা আপনার আমি কেইতাম নি ফুড়ি বিয়া দিয়া আমি ঠিক আছে সাফ করিলাম না কিটা হকলটা কিটা আমি কেইতাম হইব তিয়া ফুরবা করালাম কেন বুঝছি রে গো বন্ধু হলেও জন্মাই আমার মায়েও আমি ফুড়ি জন্মাইছিলাম আপনারই জন্মাইছিলাম আপনি এইসব বেশ বাড়ি আমি গেছি আমার জামাই বাড়ি আমারও ফুড়ি হয়েছে আইছে আপনার ফুয়ার গেছে আপনার বাড়ি হুনৌকা হরিণতে বউরে ঠিকঠাক করুন দাঁড়া খারা শিখেন মা বাপে তো শিখাইয়া দিন সয় সম্মান বড় লোকে কিনা মাত্রা কিনা কোথাও খান হুনকা ও তো দ্বারা আমারই কেন জানে ও তো দ্বারা আমারই কেন তোরা দ্বারা আমরাও কিছু জানি আমরা বাড়ি বড় হইছি আমরা বাইরে হইতে শিখাইছই কিলা দেওরে মাথায় লাগবো কিলা বাউরে মাথা লাগবো কিলা পড়িরে মাথায় লাগবো কিলা হৌরে মাথায় লাগবো সব তো শিখাইছই 10 কামও শিখাইছই আর ইলা করে তুলবা আমরা শিয়াম করছই না যেমন মা তেমন জিয়া এ চিন্তা কইলা মাই তো ফলুলা রাউলিলা যেমন আসমান থেকে করছই না আপনি ঠিক তো কইরা ফুড়ি যদি ঠিক মতো আপনি কাম কাজ শিখাইয়া শেয়ার করতা বাদে আমার ঘর দিতাতে ভালো হইল এমন এক ফুড়ি জন্মাইছে নাকি যেমন মা তেমন জি না রে নৌকা খবরদার আপনি ইলে পারবেন না বিয়াই আপনি কোন বলা আইলা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাইরে আসলাম আমার বেআইনে ফোন দিছিল আমি আইতাম আমি খাপড়া সুপড়ে বেচুত আমি বলে কোনটা জানি না মা জেলা জিওলা নৌকা ঠিক আপনারা লিখেছি আপনারা রাই করতা কিরা চলতো ইয়ানি কেইটা আমি যাই কেইটা আপনার সংসার কোনটা রাই চলে কত বড় কথা যেমন মা তেমন জি বলে এক ফুড়ি জন্ম দিয়ে আমি ওটা উঠতে বসলাম নেই মানে ইজ্জতে যাইতাম হইল নি আমার মান রইল নি আমি ইজ্জত নৌকা বেন আমি যেটা বুঝবার বুঝে দিছি আমারও ফেট বেশি বালা আমার ফুড়ি যদি আপনার মন জুগাইয়া চলতে পারতো আর আমার বেআইনি ওলা করতে পারতাম আজ আমি ইজ্জত হইলাম না অনেক আবার এখান দুপুরে ভাই অত বড় কথা আপনার বিবিয়ে কই লাগিলা ওখান তো আমি দেখিয়া দেউকা কিলা আমার ইলা দুসলা মান দি কেউ যেন তো চাইনি মান দি জি তো মালা কেন এ লাগি জির বুড়ো লাগি আমি ওটা কুটাও আমি অত বড় অপমান হইতাম নি আপনি বিমানটা করিয়া দেউকা আপনি আপনার বিবির বিচার করুন খার বিচার কইলা না বিয়াই আপনি মনে হয় ভুল জায়গা থইরা কারণ আমি ই করে বিচার করার আমার কোনো ক্ষমতা নাই আমি অক্ষম বিয়াই আমি অক্ষম ও আপনি কিটা আপনার বিবি অত ডরাইনি ই তো দেখলাম আপনার বিবি সাহেবার নিয়ে লাগিয়া ই গরম মুড়ল বেটি মুড়ল মাই ই কেন তো আমার জানা আছে না আপনি মুড়ল বানাই দিচ্ছেন আপনার বিবি বালা কথা আমিও বালা করি তদন্ত করিয়া দেখবো ই গাঁৱত কোনো মই মুরব্বী আছে টাইম আমার জ্ঞান মীমাংসা করিয়া দিবা আমি বিচার করাইয়া তার বাদে যাইব দেখো বিয়াই
আপনার ইচ্ছা, আপনি যে একটা বালা মনে করেন একটা করেন, আমি আপনারে বাধা দিতাম না। আমি অক্ষম মানুষ। বিচার আমার বিচার করা কেউ আসই না গীতা আমার উপরে বিচার করার মতো এমন ক্ষমতা কেউ নাই বুঝছেন নি হুলকা আমরা সবটাও বুঝি সাইরা ওখা নাকি আপনার বুড়ির আপনি ইকিয়া দিছেন কোন চুরত সাল্লা বাল্লা দিয়ানি পুড়ি গিয়ে ফুয়াগুলো লইয়া যাইতো কি বারে আপনার বাড়ি খানো তো মজায় মজায় মশা খাইবা আর কি আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ হুলকা আমার বুনিয়া তো এই শিক্ষা নাই দামান নিয়ে আমরা বড় হারাই না বুঝছেন দামান হল বাড়ি বইতো মানে ইজ্জতে যাইতো 2 লাখ একটা তাতাস্ত বলাই দিয়ে যাইতো সম্মান আছে আমরা কার কোন কাজ তো এটা ব্যবহারে বুঝা যায় ওই আপনার কাছ থেকে আমি সব শিক্ষা পাইলাম আপনি অত শিক্ষিত আমার যা শিক্ষা দিলা শিক্ষিত শিক্ষার কিছু দেখিয়া না তো আমি হ্যাঁ আপনার বুড়িটা যদি আপনি শিখাই দিতা বালা মতো যে ও সংসারের বিষয়টা বুঝাইতা তে সংসার করলো না আমরাও তো সংসার করলাম তা ভাই লইয়া বুঝছি নৌকা ফুরিলে নাক গিয়ে দিছিল কোরআন কিতাব পড়াইছি স্কুলও গেছে পড়াশোনা করছে কিলা বাদ লইয়া দেন টেবুলো আমরা মুরব্বী হলে বাদ লইয়া দিই বাকি বুঝি টাকারা করি তো দিই তো খালি দে আমিয়া বইয়া টেবুল তো মাথার উপরে মুরব্বী বইয়া খাওয়াই বুঝছেন আপনি ভুল করছেন আপনি যদি আপনার মুখে সুশিক্ষা দিতা অবশ্যই শিক্ষিত হইল না আমি অত মাতলাতি না আমার উপরে আগে আপনি কোনো বিচার করে দিতা কিন্তু আপনার সমস্যা কিটা কারা বিচার দিতা আমার সমস্যা না সমস্যাটা আপনার বাড়ি হিরে বাপ রে বাপ তার বুড়ি আনছি করি দরকার হইলে বুড়ি সারাইয়া পুরা আবার বিয়া দেওয়াই দিন কি তো হয়েছে তোমার? তুমি 20 লাখ লাগিয়ে কেন উপায় দিছো কেন? তুমি কি তা করো যাইতাই না নি? কি তো হয়েছে মাতো না কেন? ও বুঝছি, তোমার আম্মায় আমার আম্মারে অপমান করছে আর আমার আম্মায় মেম্বারটা কইছেন কালকে ডাকাইবা ওটার লাগিনি তোমার মন খারাপ। তার মানে তুমি কোনো একটা সিদ্ধান্ত নিলে তুমি কি তা আমার শাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিরাইনি? আস্তে মাত্র আস্তে মাত্র হয় আমি আবার কিতা করছি? আমি কি তার সিদ্ধান্ত নিরাম না নিরাম এটা আমার একান্ত বিষয়। তুমি অত বেশি এখানে বুঝো, এখানে বেশি বুঝতে চাও ইনো তোমার সমস্যা কেন? আমার হরি আইসন ঠিক আছে, তাই আমার মেহমান আমার আম্মার লগে একটা কথা কাটাকাটি লাগছে, এর লাগে এলাকার মানুষের দলাকররা মেম্বার চেয়ারম্যান এটা করলে কিন্তু আমরা মান সম্মান বাড়বো না কমবো? কি হয়েছে তোমার এই রূপ? তুমি তো আগে আমার লগে ইলাকান মারতাই না, হ্যাঁ? তুমি খালি তোমার মান সম্মানের চিন্তা করবে আর তোমার আম্মাই যে আমার আম্মারে কতটুকু নিচে নামাইছে এই চিন্তা তো তুমি একবার তাও করলে না। তুমি যদি সকালে ঘুম থেকে উঠিয়া বউল্লা খান সংসারের সব কাম কাজ করে নিতাই, আমার মারে তুমি দেখাশোনা করতে, আমার বাপরে তুমি খেয়াল করতে, সে তো আমারে হয়তো একটু কম সময় দাও, এরপরেও তো এই সমস্যা আইল না। তোমার কারণে তো আজকের এই দৃশ্য। তুমি আমার বলা খান হইতে পারবে ঠিক আছে, আমি একটু লেট করে ঘুম থেকে উঠি, তার মানে এই না যে আমি তার দেখাশোনা করি না। তুমি আমার ইলাকান না করলেই কই আম্মায় তো কইলা তোমারে ডাকতে ডাকতে একটা ফানোর কথা কইছেন, ডাকতে ডাকতে তোমারে পাইলে না, তুমি আইয়া আরো তান্ডে জিগা হরাই আপনি ডাকরা নি, এর মানে কিতা? এর মানে তুমি তানোর কথাটারে গুরুত্ব দেও না, আর গুরুত্ব যদি দিতায় তাইলে তো আর আজকের বিষয় আয় না। তুমি যখন গুরুত্ব দেও না তো তাই একটু কষ্ট পাইব, কষ্ট পাইয়া কিতা করছেন আমার হরিরে খবর দিয়ে আনছেন, আমার হরিও আইয়া আমার মারে শিক্ষা দেওয়ার লেগেছেন। হ্যাঁ শিক্ষা ফুড়িরে শিক্ষা দিয়া দিতে পারছেন না, আমার মারে আইয়া শিক্ষা দিতে। তুমি আমার বলা খান কইতে পারলে আল্লাহ আমার ওদিনও দেখা লাগলো। তার মানে তুমি আর আমারে দেখতে চাও না? আমি কইছি নি তোমারে দেখতাম চাইরাম না, আমি ওখান কইতাম চাইরাম, ভুলটা তুমি করছো, ভুলটা স্বীকার করিলে হইতো, তোমার মারে বুঝাইলতে আসলে আম্মা আসলে তো এটা আমার ভুল হয়েছে, তুমি এটা লইয়া মাতিও না। তুমি আরো তোমার মারে হয়তো কোনো ধরনের ইয়ে করছো, এর লাগে তোমার মা এখন চাইরা মান সম্মান বাঁচাইতে গিয়া মেম্বার চেয়ারম্যান দলা করিয়া
আমরার মান সম্মান মারতা কোনো খান দিও না, খান দিয়া কোনো লাভ নাই। তুমি যেটা ভুল করছো এটা তুমি স্বীকার করিলাম। আমি তোমার পক্ষ থাকি দরকার আমি আমার মার কাছে আমার বাবার কাছে ছোট হইল মাফ চাইব। আমি তো কইরাম আমি ভুল করছি, আমি হয়তো একটু লেট করে ঘুম থেকে উঠি ওখানে, কিন্তু কোনো সময় তোমার আব্বা আম্মারে আমি ফোর হইয়া দেখছি না। সবসময় চেষ্টা করছি তার মন মতো হওয়ার, কিন্তু আমি পারলাম না। শোনো, তোমার অঙ্কুর কথায় আমি বুঝতাম পারছি তুমি ইচ্ছাকৃত এগুলো করায় না। আর তুমি যেহেতু ইচ্ছাকৃত এগুলো করায় না, এটা তোমার ভুল নাই। আমি আম্মারে বুঝাইম, আব্বারে বুঝাইম, প্রয়োজনে মেম্বার সাসার মাধ্যমে বুঝাইম। কারণ কথা জানো না, আমার আব্বাও তুই কেন অসহায়, আম্মার উপরে কথা হইতে পারেন না। আম্মাই যেখান কইন ই গরো অক্টও চলে, এর বাইরে কিচ্ছু না। চলো চলো কে ঘুমাইম, আর মনে করতে দিও তুমি আমার ভুল বুঝাই না তো? না, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাইতে না তো? আমি পাগল নেই, আমি তোমার কাছে এখানে দূরে যাইতাম। যাও ঘরে যাও। আসসালামাইকুম মেম্বার সাহেব, আমি রে ভাই বড় বিপদে ফুরি আপনারে খবর দিয়া নাইছে। আমারে আমার বেআইয়ে ফোন দিয়া নাইছে। আমার ফুরির কিছু গুণগান হওয়া লাগে। ফুরি অবাধ্য ঠিক আছে, 11টা পর্যন্ত ঘুমায়, কাম কাজ করে না, ও বিচার দিতা আমি টুকরা। আমার বেআইনি আমারে কইতে পারুনি যে মা জেলা জিওলা আপনি কোকাসাই আমরা জবানাত আমরা তো ঘুমাইছি না। ফজরের নামাজ পড়িয়া বাই ঘর দুয়ার করছি, লেখছি, পানি আনছি, খাঞ্জি আনছি, মরিচ ফিরছি। 51 পরিবার চাই জামাই দেও রাঁধছি, বাড়ছি, খাওয়াইছি, আর বন্ধ তোলে ভাই খামলার অভাব নাই। বুঝছো, অতটা মুখি বানাইছি, বানাইয়া উঠি ফিরা রাঁধছি, উঠু মাছ দিয়া। আগে মাছ মারিয়া খাইছো, কোনোদিন কিনিয়া বড় মাছ আনিয়া খাইছো, দর্শন মারছন খাইছো। ওটা কাম করছি, বাড়া বানছি, খরচ পানি টানছি। আবার এই কথা কিলা কইলা ও বিচার কাম আপনি করিয়া দোকান কইলাম আমার বেআইনে। আমার বেআইনে কইছিল তার কোনো খাওয়ার খাদ্য নাই। আমার বেআইনকে মুড়ো লই গেছিল, ইখান তো আমি জানতাম না। আপনি ওখান তো আমার দেখিয়া দোকানে ভাই, আমি এর আগে আপনার খবর দিচ্ছি। এখানে আপনার বিয়ে দুইশিয়া ফারতা না, কোনো দিন বাইরে মাথা ইসলাম বাবির উপরে একটা বিষয়, কিন্তু তাই কইসেন তাই ফারতা না। কিতা ওলা আমি তোমারে কুকলা করে রাখছি, তুমি আমার লগে মারতে পারো না, তুমি গাঁও মানুষের লগে মারতে গিয়া। বাহ 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 বাহ, কিতা এখন মারতে না কেন? বাইরে মানুষের লগে মারতে পারো অত সুন্দর করিয়া, আর আমার সামনে তুমি মারতে পারো না, কি তৈল মারতো না কেন? কিতা মারতাম মাতার কোনো সুযোগ দেওনি, মাতার কোনো অপশন রাখনি। আস্তা গড়ালারে কুকলা করে রাখছো, মাতি না করি ত্যাগ আজকে মুখ খুলি গেছে। এখন চিনবা মদরিস খেয়ে এগু মানুষ বাড়িতে শান্তি হয় না। এক দরকারে বেলা এগু মানুষ আইলো, ইগুলো বেজ্জত করে দেওয়া লাগে। আমি আবার জিকারে গেলে আমার উপরে গরম হওয়া খেনে অত মডলগিরি কিতার অত পাওয়ার তোমার কোনান তাকিন অত পাওয়ার পাইলা মাতি না করি নানি। ফুয়া শিয়া লই গেছে, ফুয়া বিয়া করাই লিছি, অতদিন মুখ সহ্য করি বইছি, মুখ বন্ধ করিয়া ওখানে আর সহ্য করতাম না। তুমি আমার বিয়াইন দে কিতা লাগে কইলে মানজি। তুমি কিতা তুমি কিতা আমার বিয়াইন তো শত গুণে বহু বালা। বিয়াইনে বিচার দিয়া দেখতে আসলা ফুলির বিচার করুন কিনা, পট করে দিলাইলা আঙ্গুল, পট করে দিলাইলা মানজি। আর তুমি কিতা তোমারে বিয়া করার বার্তা কিনে একটা দিন শান্তিতে আমি ঘুমাইতাম পারছি না, শান্তিতে খাইতাম পারছি না। যখন তোমার নয়া বিয়া করিলে যাই তুমি একটার আগে ঘুম থাকি উঠছো না। এটা কইছি নি মানুষরে কইছি না, কই রে বাবা বিয়া করিলে যে খামলাই আর 2 নাম লাগানি, আর নাইলে কোন দিন চুলবুটি ধরে বিদায় করলাম বটে। এখন কিতা বিদায় করে দিবে না কিতা আমারে? এখন আর সুযোগ আসেনি, এখন আর সুযোগ আসেনি। আর যদি না প্রয়োজন মনে করো তে কিমান কাম করিলাই। কিতা করবা তুমি? এরা শুনো, মুখ সামলাইলা কইছি, বুঝছো নি? বেশাব নৌকা আপনি মাথা গরম করেন না জানি। আমি মেম্বার সাহেবরে খবর দিয়ে আনছি, আমার ওখানটা বিমানটা করিয়া নৌকা পাই। বিয়াই আপনি কোনো চিন্তা করবা না, মেম্বার আর দরকার না। যেমন গরুর খুঁটি যদি ঠিক না থাকে বাড়ার খুঁটি দিয়ে দিক দেওয়া লাগে। ওখন মোটামুটি আমার কোমর শক্ত হয়ে গেছে। এর লাগে কইরা মতদিন খালি ইজ্জত ডরাইয়া শরম ডরাইয়া মানুষে বাদ হইব, এর লাগে মাতিছি না। কইছি একজনে যদি মাতে আর একজনে যদি মুখ বন্ধ করে বই থাকে তার কেন খাজ্জা প্রসাদ হয় না। এর লাগে শুধু আমি মুখ বন্ধ
করি নীরবে সহ্য করছি যাতে এই মাইকটা কোনো ধরনের বড় হয় না, যাতে ফুয়া শিয়াদ হয়ে গেছে বারা বুড়া, যাতে মানুষে ফুয়ারে কিছু হোক, যাতে মা বাপে দিনে রাইতে খাওয়া খেস খেস করে ও ইজ্জত ডরাইয়া আমি অতদিন মাতিছি না। তবে এখন যখন মুখ খুলি লিছি, যখন সমর আমার বল আইছে, যখন বারাও ইজ্জত নাই গরো ইজ্জত নাই, তে আপনি জেলান খুশি হইবা, যে বিচারে খুশি হইবা আমি ও বিচার করিয়া দিব, মেম্বার আরিনো লাগতো না। এখন তুমি কিতা করবে? আমি কিতা বিয়ে না লই কিতা ডং ডাক করতে পারি না। ডং ওখন ডং গেছো কিনি বা 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 একবারে রং একটা কথা আছে নানি, আকাশের রং আর নারীর মন কখন বদলায় কেউ কইতে পারে না নানি। বিয়াইনের লগে ডং করে একটা সীমা আছে বুঝছো নি। আমি বিয়াই যতদিন না মাতি মাতি না মাতি মাতি বুঝছো নি, বউরে গরর মড়ল বানাইয়া আমি যে ভুল করছি এর লাগে আজকে আপনি অপমানিত হওয়া লাগছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। ও মেম্বারে আমার একদিন ফটো ভাইয়া পিসার দিছুর লগে আসলে আরো দুগু ছোট ছোট বাতি যা দুগু তারা এসে মিটিং কর দাওয়াত দোয়াত, তারা কি তাই অপরাধ করছে নি? ও দুইটা বাচ্চার লগে যে ব্যবহার করে হইছে আমি কিতা করবো তানে ও ফারক কইয়া আমি আমার ফিট ফাটাইয়া কইছে আমারে মা সাইডটা মারিয়া যাও কি, আমারে সাইডটা মারিয়া যাও কি, আমারে আল্লাহর বাস্তে মাফ করে দাও, আমি তো আমার বউর উপরে মারতাম পারতাম না। ওখন চিন্তা করে দেখলাম মারতাম পারতাম না, আমি তো বউরে গরুর মোড়ল বানাইয়া দিয়েছি। দেওয়ার কারণে আজকে আমার ই দশা, এর লাগি বালাও ইজ্জত নাই বড় ইজ্জত নাই, সকল দিক দিয়া আমি একবারে কুলুটা। ওখান বিয়াই না আপনি হুকা আপনি কিলা খুশি হইবা, কিতা করলে আপনি খুশি হইবা? না না বে আমি খুশি বুঝুনি, আপনি যে অতদিন বাদে আপনার গিন্নিরে মরল মানাইয়া দিসলা, মরলত তো যে খাড়িয়া দিচ্ছেন এতেও আমি খুশি বুঝুনি। নৌকা বা শেষির আগুন তুলুন না, এরা আগে নিবেই তো আপনি ফয়লা উঠুন করে দিচ্ছেন বুঝছেন নি, বিবিরে একটা পর্যন্ত ঘুম পাতাইয়া, আর যে অরি গরম একটা পর্যন্ত ঘুমায় আপনার ভাগ্য আল্লাহ ঘুম দিচ্ছেন না, গরম 7 কাপ খাইয়া বাড়াইয়া দিবেন, আপনার তোমার ভাগ্য তা বুকি দেয় আর আপনার তোমার বুকে বুকি দেয়। কারণ অরি শিক্ষায় শিক্ষিত হইতো মায় তো হালালতে ফুলি করে, মায় কয়ে খাবি খাইয়া দেয়, মায় খালি মই মুরব্বী চিনাইয়া দেয় যে মার ইজ্জতে ডাক্তার সম্মান ডাক্তার। তো আমার পেটও নষ্ট হয়ে গেছে, কারণ দেখা শিক্ষা বুঝছি আপনি আপনার সংসার সামলাও, আমি আপনার উপরে খুশি আছি নেবেন। ও মেম্বার ভাই আপনারা কষ্ট দিলাম ঝাড়ু না জানি নৌকা বিয়াই আমি কইলাম তো, আমি লজ্জিত কইলাম ইজ্জতর বাসে আমি মাতিছি না, কইছি এক নাম লাগছে 2 নাম আর লাগুক না, আমি পারতাম একটা কিছু করতাম, আজ আমরাই ভাই তো আমি বিদায় করতাম পারতাম, পরে তো আমার আরেক নাম লাগলো না। ও ইজ্জত ডরাইয়া আমি খাম খান করছি। আর শুনো গো বৌমা শুনো, তুমি আইজো ঘরের বউ আইছো, এক সময় হরি হইবা তুমি যদি আজকে ইতা করো তে তোমার বুয়ার বউ তোমার লগে ওটা করবো, এর লাগে কইরাম গোমাই তোমার হরিয়া করছিল তখন তাই খেসারত দিবা, এর লাগে কইরাম ইতা পারে না। একমাত্র সকালে ঘুম থাকি উঠতা ফজরের নামাজ পড়তা হরিয়া ঘরের যে টুকটাক কাম আছে ওগুই নাটাইয়া চা নাস্তা হলো রে খাবাই আমার ওটা একবার 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমাও না, অসুবিধা কিতা এক লগে 12টা পর্যন্ত ঘুমানোর দরকার আছে। বাবা মাছ যখন কলান তো ওখানে মাতো তোমার বৌমাও যে 11টা পর্যন্ত ঘুমাই ঠান্ডাও হোকা আগামীতে জানি তাই নই গরর বউ মোড়ল হই না। ওই ওখান তো আমি বুঝাইরাম ওখান তো বুঝাইরাম আমার লাগান যাতে আর কেউ বউরে গরর মোড়ল বানাইয়া দেয় না। ঠিক কথা।